সলিমুল্লাহ খানের বয়স আমার থেকে অন্তত 15 বছরের কম। সে রাজ্জাক সাহেবকে নির্জলা বকাঝকা করে আস্ত একটি বই লিখে ফেলেছিলেন। বইটি পড়ে শুধু আমি নই, রাজ্জাক স্যারের ঘনিষ্ঠদের অনেকেই অসন্তুষ্ট হয়েছিলেন। সলিমুল্লাহ খান পুস্তক রচনা করে বসে থাকেননি, এক কপি নিজের হাতে লিখে বাড়িতে গিয়ে উপহার দিয়ে এসেছিলেন। সাহস করে স্যারের প্রতিক্রিয়া জানার চেষ্টা করিনি। একবার সলিমুল্লাহর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটা বৃত্তি পাওয়ার সম্ভাবনা দেখা দিল। দুজন নির্ভরযোগ্য ব্যক্তির সার্টিফিকেট খুবই প্রয়োজন, তার মধ্যে একজন প্রফেসর রাজ্জাক, অন্যজন ডক্টর কামাল হোসেন। সলিমুল্লাহ আমাকে বারবার অনুরোধ করতে লাগলো আমি যেন তাকে স্যারের কাছে নিয়ে যাই। স্যারকে তো তার প্রশংসাপত্র দিতেই হবে, ওদিকে কিন্তু ডক্টর কামালের প্রশংসাপত্রও সংগ্রহ করে দিতে হবে। আমি বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সলিমুল্লাহ নাছোড়বান্দা। অগত্যা একদিন বিশ্ববিদ্যালয় ক্লাবে স্যারকে গিয়ে বললাম, কাল সকালে আপনার ওখানে নাস্তা করতে যাব। স্যার বললেন, ঠিক আছে আয়েন। একথা বলে স্যার দাবা খেলায় মন দিলেন। আমি আবার স্যারকে দৃষ্টি আকর্ষণ করে বললাম, স্যার, সলিমুল্লাহ খানও আমার সঙ্গে আসার বায়না ধরেছে। স্যার বললেন, ঠিক আছে, লয়ে আয়েন। সেবার সলিমুল্লাহ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয়নি, কিন্তু রাজ্জাক স্যার নিজে প্রশংসাপত্র লিখে দিয়েছিলেন এবং ডক্টর কামাল হোসেনের কাছ থেকেও প্রশংসাপত্র সংগ্রহ করে এনে দিয়েছিলেন।